আমরা সেখানে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। সে পরীক্ষাটিতে বসতে পুরোপুরি প্রস্তুত ছিল। আমি সেখানে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের ক্লাসে একটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে তোমাদের শিখিয়ে দিব। এরপর আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে। প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে তোমরা ডেইলি লাইফের প্রচুর সেন্টেন্স ইংরেজিতে বলতে পারবে। শুধু মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো এই জাতীয় সেন্টেন্সগুলি তোমাদের মুখস্থ করতে হবে না, নিজেরাই তৈরি করতে পারবে। তো প্রথম যে সেন্টেন্সগুলি রয়েছে যে আমরা সেখানে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো প্রেজেন্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো আমরা সেখানে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। উই আর অল সেট। উই আর অল সেট কিসের জন্য? সেখানে যাওয়ার জন্য। টু গো দেয়ার। উই আর অল সেট টু গো দেয়ার। আমরা সেখানে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে আমরা এখানে এই অল সেট এই অ্যাডজেক্টিভ ফ্রেজটিকে ব্যবহার করব, যার অর্থই হচ্ছে পুরোপুরি প্রস্তুত, অর্থাৎ কমপ্লিটলি প্রিপেয়ার্ড। তো আমরা সেখানে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তো সেন্টেন্সটি তৈরি করতে গেলে প্রথমে নিয়ে আসবো আমরা সাবজেক্ট, তারপর বিভার্ব, সেটা অ্যাকর্ডিং টু সেন্টেন্স এবং সাবজেক্ট অনুসারে করতে হবে, এবং তারপর অল সেট, তারপর টু এবং ভার্বের মেইন ফর্ম। তো এই স্ট্রাকচার ফলো করে পরের সেন্টেন্সগুলি আমি তৈরি করছি। সে পরীক্ষাটিতে বসতে পুরোপুরি প্রস্তুত। তো এই সেন্টেন্সটিও প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো সে প্রস্তুত। শি ইজ অল সেট টু sit for the exam. She is all set to sit for the exam. সে পরীক্ষাটিতে বসতে পুরোপুরি প্রস্তুত। পরের সেন্টেন্স, রাতের খাবার পুরোপুরি প্রস্তুত ছিল। তো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডিনার ওয়াজ অল সেট। ডিনার ওয়াজ অল সেট, অর্থাৎ রাতের খাবার পুরোপুরি প্রস্তুত ছিল। পরের সেন্টেন্স, তারা ম্যাচটি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দে আর অল সেট টু প্লে দ্য ম্যাচ। দে আর অল সেট টু প্লে দ্য ম্যাচ, তারা ম্যাচটি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। সেক্ষেত্রে আমাদের বি ভার্বের এখানে পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, দে ওয়্যার। তো খুবই সিম্পল এই সেন্টেন্স স্ট্রাকচারটি। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে এমনটা নয় যে আমি মাছ পছন্দ করি না। এমনটা নয় যে সে তোমাকে জানায়নি, মানে সে জানিয়েছিল, এমনটা নয় জানায়নি। তো এই সেন্টেন্সগুলি খুবই কমন, আমরা ডেইলি লাইফে বলে থাকি। তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে? যে এমনটা নয় যে আমি মাছ পছন্দ করি না। তো ইট ইজ নট লাইক। তো ইট ইজ নট লাইক এই অংশটার পরে আমরা লিখবো, এর অর্থ হচ্ছে ইট ইজ নট লাইক, অর্থাৎ এমনটা নয় যে আমি মাছ পছন্দ করি না। তো বাকি অংশটা তৈরি করব, আই ডোন্ট লাইক ফিশ। ইট ইজ নট লাইক আই ডোন্ট লাইক ফিশ, মানে এমনটা নয় যে আমি মাছ পছন্দ করি না। তো এই সেন্টেন্সটাকে আরো একটু অন্যভাবে আমরা তৈরি করতে পারি। ইট ইজ নট দ্যাট, সেক্ষেত্রে লাইকের জায়গায় আমরা বলবো ইট ইজ নট দ্যাট আই ডোন্ট লাইক ফিশ। এভাবেও আমরা সেন্টেন্সটিকে বলতে পারি। তো পরের সেন্টেন্স, এমনটা নয় সে তোমাকে জানায়নি। তো এই সেন্টেন্সটাকে আমরা তৈরি করব এই স্ট্রাকচার অনুসারে, ইট ইজ নট লাইক। তারপর সেন্টেন্সের যে সেকেন্ড অংশটুকু, সে তোমাকে জানায়নি। তো এই অংশটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো সিম্পল পাস্ট টেন্সের গঠন অনুসারে আমরা তৈরি করব,
he did not inform you. It is not like he did not inform you. এমনটা নয় যে সে তোমাকে জানায়নি। পরের সেন্টেন্স, এমনটা নয় আমি তোমাকে ঘৃণা করি। তো এই স্ট্রাকচার অনুসারে it is not like I hate you. আমি তোমাকে ঘৃণা করি, এমনটা নয়। তো এমনটা নয় সে এখানে আসে না। তো এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স, শেষের অংশটুকু, এবং এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? ইট ইজ নট লাইক হি ডাজন্ট কাম হিয়ার। ইট ইজ নট লাইক হি ডাজন্ট কাম হিয়ার, এমনটা নয় যে সেখানে আসে না। তো পরের সেন্টেন্স, তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, তিনটি সেন্টেন্স এখানে রয়েছে। সে জেনে শুনে বা জেনে বুঝে তোমাকে ডেকেছে। আমি জেনে বুঝে এটা করেছি, সে জেনে বুঝে পরীক্ষাটি দেয়নি। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? সে জেনে শুনে তোমাকে ডেকেছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে হি হ্যাজ কল্ড ইউ নোয়িংলি। তো এই নোয়িংলি অ্যাডভার্বটির অর্থ হচ্ছে জেনে বুঝে বা জেনে শুনে। আমি জেনে বুঝে এটা করেছি, আই ডিড ইট নোয়িংলি। আই ডিড ইট নোয়িংলি। পরের সেন্টেন্স, সে জেনে বুঝে পরীক্ষাটি দেয়নি, she didn't sit for the exam knowingly. She didn't sit for the exam knowingly. সে জেনে বুঝেই পরীক্ষাটি দেয়নি, মানে না দিলে কি সমস্যা হবে, সে জেনে বুঝেই দেয়নি। তো আজকের ক্লাসে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দেখালাম। তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।